সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে শনিবার নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সেটা নিয়ে তোমরা অপেক্ষা করেছিলে। আমাদের কাছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে। আমরা জানতে পেরেছি যে মাধ্যমিকের মূল্যায়নে অর্থাৎ নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে লিখিত পরীক্ষাও যুক্ত করা হবে। এই বিষয়টা কতটা নিশ্চিত বা কত নম্বরের লিখিত পরীক্ষা হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের মূল্যায়নে যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা। দেখতে পাচ্ছ এটা আজকের নিউজ। আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে সরকার। সামষ্টিক মূল্যায়নে যুক্ত করা হচ্ছে লিখিত পরীক্ষা। একটি নির্দিষ্ট দিনে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা, তবে এই পরীক্ষা বর্তমানে প্রচলিত প্রথাগত পরীক্ষার মতো হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সামষ্টিক মূল্যায়নে লিখিত পরীক্ষা যুক্ত করার পাশাপাশি নৈপুণ্য অ্যাপের মাধ্যমে তৈরি রিপোর্ট কার্ডের ভাষা ও মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনাগুলো আরও সহজ করা হবে, যাতে তা সবার কাছে বোধগম্য হয়। শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর 2025 খ্রিস্টাব্দে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 খ্রিস্টাব্দে একাদশ এবং 2027 খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে বর্তমানে দুই পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন, অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই। এই 3 শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন, আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন, বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। দশম শ্রেণীর শেষে ওই শ্রেণীর পাঠ্যসূচির উপর পাবলিক পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতিটি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। এসব পরীক্ষার ফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। নতুন শিক্ষাক্রমের এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাবিদদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট দিনে কোনো পরীক্ষা বা লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না। এ বিষয়ে একাধিক অভিভাবক বলেন, মূল্যায়নে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি নির্দেশক বা ইন্ডিকেটর বাতিল করা উচিত। একই সঙ্গে একটি নির্দিষ্ট দিনে নম্বর ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়ার দাবি তাদের, যাতে পরীক্ষার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়। শিক্ষাবিদ, অভিভাবক সহ বিভিন্ন মহলের উদ্বেগ, অসন্তোষ এবং লিখিত পরীক্ষা যুক্ত করার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের ইঙ্গিত দেন মহিবুল হাসান চৌধুরী। গত 14 জানুয়ারি শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে, ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। জানা যায়, গত 1 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এনসিটিবি এবং শিক্ষা কারিকুলামের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ ও ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি মূল্যায়ন পদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। একই সঙ্গে বিষয়টি নিয়ে জন অসন্তোষ নিরসনে তা যাচাই বাছাইয়ের পরামর্শ দেন। এরপরই 4 ফেব্রুয়ারি মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে, আর কমিটির সদস্য হিসেবে আছেন এনসিটিবি,
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিরা। এনসিটিবি সূত্র জানায় ইতোমধ্যে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন নিয়ে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। একাধিকবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও হয়েছে। আর গতকাল শনিবার ঢাকা শিক্ষা বোর্ডে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরেকটি বৈঠক হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণও করা হচ্ছে, যা চূড়ান্ত করে আগামী জুনে অর্ধবার্ষিক পরীক্ষার আগে মাঠ পর্যায়ে পাঠানো হবে। বৈঠকের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বৈঠকে মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবি একটি উপস্থাপনা দিয়েছে। এতে বিভিন্ন ধরনের মূল্যায়নের কথা বলা হয়েছে, এর মধ্যে লিখিত অংশ আছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আরও বৈঠক হবে, এরপর মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হবে। মূল্যায়ন পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে জানতে চাইলে এনসিটিবির সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান 27 ফেব্রুয়ারি বলেন, মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনেকের উদ্বেগ আছে, এজন্য আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। মূল্যায়নের চূড়ান্ত দিনে শিক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে বসে কিছু করে সে বিষয়ে আলাপ আলোচনা চলছে, যা ভবিষ্যতে এভিডেন্স হিসেবে থাকবে। এটা কোনো কিছু তৈরি করা হতে পারে অথবা লিখিত পরীক্ষাও হতে পারে। তিনি আরও বলেন, এটা প্রতিটা বিষয়েই করা হবে, এতে কোনো নম্বর থাকবে না, তবে এর ওয়েটেজ থাকবে, অর্থাৎ কত শতাংশ ওয়েটেজ এটা ক্যারি করবে তা নির্ধারণ করা হবে। তবে আগের পরীক্ষার মতো কোনো পরীক্ষা থাকবে না। উল্লেখ্য, নতুন শিক্ষাক্রমের চাহিদা নিরূপণ ও বিশ্লেষণের কাজ শুরু হয় 2017 খ্রিস্টাব্দে। এরপর একাধিক গবেষণা ও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে 2021 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 তৈরি করা হয়। এরপর গত বছর থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয় নতুন শিক্ষাক্রম। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা আজকের আপডেট থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা যুক্ত করার একটা আলাপ আলোচনা চলছে, তবে এটা খসড়া এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ঠিক আছে, তারা যেটা বলছেন যে বিষয়টি নিয়ে আরও বৈঠক হবে, এরপর মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হবে। সো চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি আমরা কবে জানতে পারবো? সেটা আমরা জানতে পারবো জুনের মধ্যে, কারণ জুনের মধ্যেই তার একটা চূড়ান্ত ফর্ম তৈরি করে বা চূড়ান্ত একটা নিয়ম নীতি তৈরি করে বা মূল্যায়ন পদ্ধতি তৈরি করে সেটা সকল স্কুলে বা মাঠ পর্যায়ে পৌঁছে দেবেন, যাতে শিক্ষকরা সেটার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন করতে পারেন। সো আমরা যখনই যে আপডেট পাবো তোমাদেরকে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এজন্য আমাদের সাথেই থাকতে হবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।